এই যে অঙ্কগুলো আছে সবগুলো উৎপাদক বিশ্লেষণ। এই অঙ্কগুলো একা একা করবে, যতগুলো অঙ্ক আছে। এরপরে আমি এই অঙ্কটা বোঝাবো। প্রত্যেকটা অঙ্কে দেখো প্রথমটা শেষেরটা স্কয়ার আকারে লেখা যাবে, এটা বোঝার নিয়ম। তাহলে সবগুলো একই টাইপের অঙ্ক, প্রথমটা শেষেরটা দেখো স্কয়ার আকারে লেখা যাচ্ছে। তাহলে এটাকে লিখবো পি স্কয়ারের হোল স্কয়ার প্লাস 2q স্কয়ারের হোল স্কয়ার, বাকি থাকলো -13 পি স্কয়ার কিউ স্কয়ার। এবার এইখানেই জমবে। এবার a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো সূত্র আছে, একটা a প্লাস b হোল স্কয়ার -2ab, আর একটা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এবার এই দুটো সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্র ইউজ হবে। কোনটা ইউজ হবে সেটা দেখতে হয়, বুঝতে হবে। মাইনাস হতে পারে, প্লাস হতে পারে। ওরা বলছে স্যার এই সূত্র ইউজ করব, ভালো কথা। যদি ইউজ করে তাহলে কি দাঁড়াবে দেখি, পি স্কয়ার প্লাস 2q স্কয়ারের হোল স্কয়ার -2p স্কয়ার ইনটু q স্কয়ার -13 পি স্কয়ার কিউ স্কয়ার হলো, বুঝে গেল? তাহলে এখানে দাঁড়ালো কি পি স্কয়ার প্লাস 2q স্কয়ারের হোল স্কয়ার -4p স্কয়ার কিউ স্কয়ার -13p স্কয়ার কিউ স্কয়ার, বুঝে গেল? তাহলে এখানে দাঁড়ালো কত, পি স্কয়ার প্লাস 2q স্কয়ারের হোল স্কয়ার -17p স্কয়ার কিউ স্কয়ার। 17 বর্গমূল হয় নাকি? না। এবারে তাহলে আগেবারে ছিলাম মাইনাস সূত্র লাগিয়েছিলাম, তাহলে এবার কি করতে হবে, তাহলে আমাকে প্লাসের সূত্র। কেন মাইনাস সূত্র লাগলো না? কারণ 17 বর্গমূল করা যাবে না। কেন করা যাবে, কিন্তু আমাদের 7 স্ট্যান্ডার্ডে এটা করব না আমরা, ঠিক আছে? তো আমরা কি করব, এটা তখন উল্টো সূত্র মাইনাস দেবো, এখানে তাহলে কি হবে প্লাস। হয় মাইনাস সূত্র লাগবে, না হলে প্লাসের সূত্র লাগবে, যে কোনো একটা সূত্র লাগবে। তাহলে এবার এখানে কত হলো বলো, কত হলো 9। তাহলে 9 পি স্কয়ার কিউ স্কয়ার। তাহলে পয়লাটা কি লিখতে পারি, পি স্কয়ার -2q স্কয়ারের হোল স্কয়ার -3 পি কিউ এর কি। এবার a স্কয়ার মানে b স্কয়ার সূত্র, সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস, বুঝতে পেরেছো? এখানে মাইনাস হবে, সরি, বুঝতে পেরেছো?